হাই, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। আজ অনেক দিন পরে একটু বৃষ্টি হলো, তাই স্বস্তি পেলাম। তাই ভাবলাম একটু স্পাইসি কিছু খাই। তো ঘরে এই ব্রেডটা ছিল, তো এটা দিয়েই ভাবলাম ডিমের টোস্ট বানিয়ে নিই, এই গোল ব্রেড দিয়ে। এই ব্রেডগুলো এমনি খাওয়া হয়, তো আজকে ভাবলাম যে একটু অন্যরকম করি, একটু ডিমের টোস্ট বানিয়ে খাই এই ব্রেডটা দিয়ে, দেখি কেমন লাগে। তো ভালোই লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো বানিয়ে ফেলা যাক। তো ব্রেডটাকে ওরমভাবে কেটে দুটো হাফে ভাগ করে নিলাম। তারপরে ডিমের টোস্ট বানাবো। ডিমের টোস্ট বানানোর কিছু নেই, আর আমি কি বলবো তোমরা সবাই জানো ডিমের টোস্ট বানাতে। তো দেখো, আর চলো আমরা একটু গল্প করি। আচ্ছা বলো তো, আমার ব্লগগুলো কেমন লাগছে? তোমরা কমেন্ট করে জানাও যে কেমন লাগছে। আর যা ভুল হচ্ছে, যা ঠিক হচ্ছে, সব আমাকে কমেন্ট করে জানাও। যা ভুল হচ্ছে আমাকে বলো, আমি সেগুলো ঠিক করার চেষ্টা করব। তোমরা কমেন্ট না করলে আমি বুঝবো কী করে বলো আমার কি ভুল হচ্ছে, আমি কিভাবে মডিফাই করব, আর আমাকে কি কি ঠিক করতে হবে। তো তোমরা কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো। আর যারা কমেন্ট করছো তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। যারা সাবস্ক্রাইব করছো তাদেরকেও ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য, আমাকে এত সাপোর্ট করার জন্য। আর তোমরা এভাবে সাপোর্ট করলে আমাদের মতো ছোট ছোট ইউটিউবাররা একটু গ্রো করতে পারে। আর সবাই সবার পাশে থাকলে তবেই সবার গ্রো করতে পারবে। তো থ্যাংক ইউ সো মাচ যারা সাবস্ক্রাইব করছো, লাইক করছো, কমেন্ট করছো। আর তোমরাও সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। যারা কমেন্ট করছো না করো, আমি তাদের নামগুলো মেনশন করব। তো দেখো, কথা বলতে বলতে ডিমের অমলেটটা হয়ে গেল। ডিমের অমলেটটা খুব সুন্দর দেখতে হয়েছে, তাই না? ওপর থেকে ধনেপাতা দিয়ে দেওয়া হয়েছে, দেখতে তো দারুণ হয়েছে। আচ্ছা, দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে, তাই না? যত জিনিসটা বাইরে থেকে দেখতে ভালো লাগে তত মনে হয় যে খেতে ভালো হবে। এই বিষয়ে কে কে একমত আমাকে বলো তো একটু কমেন্ট করে। তো দেখো, এবার ডিমের অমলেটটাকে ওই যে কেটে রাখা ব্রেডটার ওপরে দিয়ে দেওয়া হয়েছে। তারপর ওপর থেকে আমরা সস দিয়ে দিচ্ছি। যারা সস খেতে পছন্দ করো না তারা দিতে পারো, না দিলেও চলবে। তো তারা বিট নুন দিয়ে খেতে পারো, বা গোলমরিচ দিয়ে খেতে পারো, বা এমনিও খেতে পারো, ভালোই লাগবে। তো যে যেভাবে পছন্দ করো সেভাবে খেও। আমাদের সস দিয়ে খেতে একটু ইচ্ছে করছিল, তো সস দিয়েই খাচ্ছিলাম। তো সস দিয়ে এবার এটাকে 4টে টুকরো করে নিচ্ছি। ভাবছো এটা আবার কি দিয়ে কাটছি? ওই যেটা দিয়ে ডিমের অমলেট বানানো হলো ওই খুন্তি দিয়েই আমরা কেটে ফেলেছি, আর ছুরি বের করিনি। তোমরা ছুরি দিয়ে কিন্তু কেটো। অবশ্য খুন্তি দিয়ে কেটে খুব খারাপ হয়নি, শেপগুলো কিন্তু ঠিকই হয়েছে, তাই না বলো? ভালো হয়েছে তো? তো চলো আমরা এভাবে খেতে খেতে এনজয় করি, আর তোমরা আমার ভিডিওগুলো এনজয়